আরাকান রাজ্য সমুদ্রে কোল ঘেঁষা খনিজ সম্পদে ভরপুর ৩৬,৭৭৮ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ বারংবার ভিনদেশী শক্তি দ্বারা শোষিত হয়েছে। সপ্তম শতকের দিকে পরিপূর্ণ একটি স্বাধীন দেশ ছিল। ১৭৮৫ সাল থেকে ১৮২৬ সাল পর্যন্ত বার্মিজ দখলদারিত্বের কারণে আরাকানবাসীর দুর্দশা চরম পর্যায়ে নেমে যায়। ব্রিটিশরা ভারতবর্ষ শাসনকালে ১৮২৬ সালে আরাকান রাজ্য ইংরেজদের দখলে চলে যায়। ১৯৪৭ সালে ভারত ভাগ হলে আরাকান রাজ্য পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল। কেন পাকিস্তানের সাথে যুক্ত হতে পারল না? জিন্নার কি এমন ভুলের কারণে প্রাকৃতিক সম্পদে ভরপুর রাজ্যটি বাংলাদেশের হাতছাড়া হলো, সে সম্পর্কে আলোচনা করব ভাইরাল সময়ের এই পর্বে। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। একসময় আরাকান রাজ্যের মুসলমানদের নিজস্ব ঐতিহ্য ছিল। আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি ইসলামী উপাধি গ্রহণ করতেন। তার মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কলেমা। আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান। মহাকবি আলাউল রোসাং দরবারের রাজকবি ছিলেন। তিনি রচনা করেন মহাকাব্য পদ্মাবতী। খ্রিস্টপূর্ব ২৬৬৬ অব্দ থেকে ১৪৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪,০০০ বছর ধরে বাংলার সাথে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল খুবই নিবিড়। ১৭৮৪ সালে বর্মী রাজা রাখাইন রাজ্য জয় করলে মিয়ানমার আরাকানকে অন্তর্ভুক্ত করে নিলে রাজ্যটি তাদের নিজস্ব ঐতিহ্য, সক্রিয়তা ও স্বাধীনতা হারায়। নেমে আসে চরম গ্লানি। নিজ দেশ থেকে হয়ে যায় পরবাসী। রোহিঙ্গাদের আদিনিবাস হচ্ছে আরাকান। আরাকান নামকরণে মিশে আছে ইসলামের ইতিহাস গাথা। ইসলামের ৫টি মূল ভিত্তিকে বলা হয় আরকান। আরকান থেকে মুসলমানদের আবাসভূমির নামকরণ হয়েছে আরাকান। অথচ আজ মুসলমানের নিজ দেশ থেকে বিতাড়িত। সপ্তম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয়। শুরুর দিকে মধ্যপ্রাচ্যের মুসলমান ও আরাকান জনগোষ্ঠীর সংমিশ্রণে রোহিঙ্গা জাতির সৃষ্টি হয়। রোহিঙ্গা জাতি পরিপূর্ণ বিকাশ লাভ করে চতুর্দশ শতাব্দীতে। এই সময়ে আরাকান, রাখাইন, চাটগাইয়া, মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার জনগোষ্ঠীর আদলে পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করে রোহিঙ্গা জাতি। ১৭৮৪ সালে বার্মা আরাকান দখলে নিলে রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর উপর চরম দুর্দশা নেমে আসে। বার্মার মাত্র ৪২ বছরের শাসনে আরাকানের ঐতিহ্য বিনষ্ট হয়ে যায়। পরবর্তীতে ১৮২৬ সালে ব্রিটিশ আরাকান দখলে নিলে আরাকানবাসীর দুঃখ কিছুটা লাঘব হয়। কিন্তু ১৯৪২ সালে আরাকান জাপানিদের দখলে চলে যায়। অবশেষে ১৯৪৫ সালে আবারও ইংরেজরা আরাকান দখলে নেয়। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ইংরেজরা যখন ভারত থেকে চলে যায়, মাত্র ৬ মাসের মাথায় আরাকানকেও স্বাধীনতা দিয়ে মিয়ানমারের সাথে যুক্ত করে দেয়। আরাকানবাসী স্বাধীনতা পেয়ে আবারও সেই ১৭৮৪ সালের অন্ধকার যুগে ফেরত যায়। ১৯৪৭ সালে যখন ভারত ও পাকিস্তান নামে রাষ্ট্রের জন্ম হয়, সেই সময় আরাকানবাসী পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল এবং সেই সুবাদে ১৯৪৬ সালে মুসলমান আরাকান প্রতিষ্ঠা করেন আরাকান মুসলিম লীগ। দুর্ভাগা এই আরাকান জাতি ব্রিটিশ কূটকৌশলের শিকার হন। ব্রিটিশদের ভবিষ্যৎবাণী ছিল পূর্ব পাকিস্তানের সাথে কখনো থাকবে না। তারা যদি স্বাধীন হয়ে যায় তাহলে বিশাল সাগরের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে বাঙালিদের। তাই তৎকালীন সময়ে ব্রিটিশরা ঠিক করে দেয় আপাতত আরাকান বার্মার সঙ্গেই থাকবে। ১০ বছর পর যদি বার্মার শাসন তাদের কাছে ভালো মনে না হয় তাহলে তারা গণভোট করে আলাদা হতে পারবে। সেই হিসাবে ১৯৫৮ সালে গণভোটের সুযোগ তৈরি হয়। এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর হিসেবে অং সান সুচির সাথে রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করলে অং সান রোহিঙ্গাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। বিশ্লেষকেরা মনে করেন জিন্নাহ আরাকানকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত। জিন্নাহর ভুলের কারণে রোহিঙ্গাদের আজ করুণ দশা। ব্রিটিশ উপনিবেশের সময় আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল, কেননা ভৌগোলিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না। বিশাল পর্বতমালা আরাকানকে মিয়ানমার থেকে আলাদা করেছে। বাংলাদেশে আরাকানের সবচেয়ে নিকটবর্তী। এছাড়া ভাষা, ধর্ম ও শারীরিক গঠন বাংলাদেশের সাথে সাদৃশ্য রয়েছে। তাই তারা পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইলেও মোহাম্মদ আলীর অবহেলার কারণে আরাকানবাসীর স্বপ্ন হাতছাড়া হয়ে যায়। পাকিস্তানের সাথে যুক্ত না করলেও আলাদা দেশ হিসেবে আরাকানবাসীদের স্বাধীন রাখা যেত। সামান্য এই ভুলের মাসুল রোহিঙ্গাদের নিষ্পাপ শিশুরা আজ বয়ে বেড়াচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।